আজকের ভিডিওটা যারা নতুন আছে তাদের জন্য অনেকটাই হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো চলো লেটস গো স্টার্ট। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি অনিতা, আমিও ভালো আছি। আমি কটা ভিডিও পোস্ট করেছি, সেই ভিডিওতে প্রচুর প্রচুর পরিমাণে ভিউজ আসে। মিনিমাম 12 লাখ, এরকম 5 লাখ এমন ভিউজ এসছে। তো আমি সেই আমি একটা ভিডিও থেকে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় 4,000 ঘন্টার যে ওয়াচ টাইমটা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে লাগে সেটা আমার কমপ্লিট হয়ে যায়। তো আমিও সেই মতোই, বেসিক্যালি সবাই খুশি থাকে, তো আমি অনেক খুশি ছিলাম। দেন তোমরা সবাই জানো স্টুডিও, যারা ইউটিউবে কাজ করে তারা এটা এটা একটা সম্বন্ধে সবাই জানো। তো আমি যখন সেখানে যাচ্ছি, আমার একদিকে দেখায় একদিকে দেখায় ভিউজ, একদিকে দেখায় ওয়াচ টাইম। তো আমার ওয়াচ টাইমে ভিউজটা ঠিক আছে, ওয়াচ টাইমে যাচ্ছি, ওয়াচ টাইমটাও দেখাচ্ছে কমপ্লিট হয়ে গেছে আমার। তারপরে আমি যখন ইউটিউব স্টুডিওতে আর্নিং বলে একটা অপশন আছে, আমি যখন আর্নিংয়ে যাচ্ছি, আর্নিংয়ের নিচে একটা আর্নিং বলে অপশন আছে, সেটাতে যখন আমি যাচ্ছি সেখানে দেখাচ্ছে কোনো ওয়াচ টাইম নেই। দেন আমি কী করবো বুঝতে পারছি না, যে এখানে দেখাচ্ছে ওয়াচ টাইম আছে, এদিকে দেখাচ্ছে নেই। আমি কনফিউজ যে কেন এমন হচ্ছে, কী হচ্ছে। তারপর আমি অনেক ভাবনা চিন্তা করলাম, অনেকে জিজ্ঞেস করলাম, কেউ ঠিকমতো বলতে পারছি না। তারপর আমি ইউটিউবে সার্চ করলাম যে এটা কেন হচ্ছে। আমার ইউটিউব স্টুডিওতে যখন পেজটা ওপেন করছি সেখানে দেখা যাচ্ছে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, যেখানে আর্নিংগুলো অপশন আছে, যেখানে মনিটাইজেশন অ্যাপ্লাই করা যাবে, সেখানে আমার ওয়াচ টাইম দেখাচ্ছে না, 0 দেখাচ্ছে। তারপরে আমি যে ওখানে দেখাচ্ছে, প্রথমে দেখালো যে একটা ভিডিও দেখলাম, ওখানে বলছে যে আপডেটের সাথে সাথে হয়ে যাবে, লেট আপডেট হচ্ছে এখন ইউটিউব স্টুডিও। যেদিন তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে সেই দিনের দিন আপডেট হলে সেদিন দেখাবে কমপ্লিট হয়ে গেলে, তখন আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, আমিও সেই হিসাবেই রেখে দিলাম। দেন সেই তারিখটা 3 তারিখে তো আমার কমপ্লিট হয়েছে, জানুয়ারি 3 তারিখ। তো আমার ওই 3 তারিখ চলে গেছে, তবুও দেখছি ওয়াচ টাইম দেখাচ্ছে, শো হচ্ছে না ওখানে। আবারও চিন্তা, কেন হচ্ছে না, এই তো বলে হয়ে যাবে, কেন হচ্ছে না। তারপরে আমি আবার ইউটিউবে সার্চ করলাম যে কেন এটা হচ্ছে না, কী কারণে। তারপর আমার কাছে একটা ভিডিও আসলো, যে ভিডিওটাতে আমার মতো সেম প্রবলেম, যে তার ওয়াচ টাইম 4,000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারছে না। দেন আমি সেখানে গেলাম, ভিডিওটা দেখলাম, দেখি উনি বলছে যে আমাদের সেটা আমি শেয়ার করলাম। ওখানে থেকে বলছে যে 4,000 ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, তো কী হয়েছে, যদি সেটা লং ভিডিওর ওয়াচ টাইম হতো তাহলে সেটাতে আমরা অ্যাপ্লাই করতে পারতাম। যদি শর্ট ভিডিও ওয়াচ টাইম হয় 4,000 ঘন্টা, সেটাতে নাকি আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য লং ভিডিও ওয়াচ টাইম লাগবে। সত্যি বলতে স্বাভাবিক সবারই একটু খারাপ লাগে, অনেক কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করাতে হয়, অনেক খাটতে হয়, তারপরে গিয়ে এগুলো হয়। যারা ভিডিও বানাও তারা অবভিয়াসলি, যারা ভিডিও বানায় তারা সবাই জানে এই ব্যাপারটা। ঠিক আছে, তো সবাই যারা ভিডিও বানায় তারাই একমাত্র বুঝতে পারবে যে তাদের কেমন লাগে, যে একটা জিনিস হওয়ার পরেও সেটা হলো না। তো যাই হোক, আমি বিশেষ করতে পারিনি, যেটা হয় আমি দেখেছি অনেক শর্ট ভিডিওতে মনিটাইজেশন অন করছে। আমার যা ফলোয়ার্স তার থেকে কম ফলোয়ার্সেও মানুষে মনিটাইজেশন অ্যাপ্লাই করছে, গুগল অ্যাক্সেসমেন্ট পেয়ে যাচ্ছে, কিন্তু আমি পারছি না। বুঝতে পারছি না কেন। আমি আরও ভিডিও আরও সার্চ করলাম এই বিষয়টা নিয়ে, সবাই দেখে একই কথা বলছে যে শর্ট ভিডিওর ওয়াচ টাইম কখনো মনিটাইজেশন অ্যাপ্লাই জন্য কাউন্টিং করবে না, ধরবে না। মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য তোমাকে লং ভিডিও ওয়াচ টাইম দিতে হবে, লং ভিডিও ওয়াচ টাইম হবে, সেটাতে নাকি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে। এটাই অনেক সার্চ করার পর এটাই দেখলাম। তো তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, নতুনদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। যারা আমার মতো শর্ট ভিডিও করে ভাবছো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, মোটিভেশন পেয়ে যাবো, আমরাও কিছু আর্ন করতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হবে না। যেটা আমি ভেবেছিলাম সেটা আমার মতো অনেকেই ভাবো, আমি জানি এটা স্বাভাবিক, সবাই চায়, কিন্তু সেটা হবে না। তোমাদের মোটিভেশন অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের লং ভিডিও করতে হবে, লাইভ করতে হবে, লং ভিডিও বানাতে হবে, তবে গিয়ে তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। যদি তোমাদের আমার এই ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো আজকের মতো টাটা।